বিজেপি প্রার্থীর কাছে এসে তৃণমূলের বুথ সভাপতির মা তৃণমূলের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের ঘটনায়। হাত নাই ঘরে, মাথায় তেল নাই, আর এখানে নেতাগিরি করে সব। যাওয়া ভালো, এখান থেকে বিদায় ঝাঁটাইয়া বিদায় করুক এখান থেকে। ছেলে পেলে পুলিশ খেতে খেতে খায়, লেখাপড়ি শিখে নাতি পুতিরা বিয়ে পাস আইএ পাস করে নাতি পুতিরা লেবার খেটে খায়, কোনো বন্দোবস্ত নাই। ছেলেপেলেরা এত কষ্ট করে মা বাবারা লেখাপড়ি শিখিয়েছে, ছেলেরা মুনিশ মাইন্দার খেটে খেটে খায়। ভাতা দেয়নি মমতা? 3 মাস পর 2 মাস পর 1000 2000 পাঠায়। কিছু হয় না? কি হবে ওতে? ওষুধ লাগাই তো, সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই, চাকরি 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়, ওই লেবার খাটে। সবাই জানে, সবাই জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই। একটা ছেলে মানে নাতি পুতিরা জানেন বিয়ে পাস। ঠিক আছে, পাল্টানো দরকার। দারুণ সব। আপনারা শুনলেন তৃণমূলের বুথ সভাপতির মা একেবারে বিজেপি প্রার্থীকে কাছে পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের বিরুদ্ধে। এক রাশ অভিযোগ তিনি উগড়ে দিয়েছেন। তিনি বলছেন ছেলেরা সব বেকার, বস্তা টানলে তবে ভাত হয়, মেয়েটা কোনো কাজ পায় না। সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে এভাবেই অভিযোগ করছেন শান্তরানী সাহা। 2 মাস 3 মাস পর সরকারের 1000 টাকা আসে, ওষুধ কিনতে গেলেই তো 2000 টাকা লাগে, কে খোঁজ নেয়? প্রশ্ন শান্তরানী সাহার। ছেলেপেলেরা এত কষ্ট করে মা বাবারা লেখাপড়ি শিখিয়েছে, ছেলেরা মুনিশ মাইন্দ কাজকর্ম আনবে, বেকার ছেলে মেয়েরা এখানে করে খাবে। আমাদের জীবন তো গেল, আমাদের জীবন গেল। ছেলেরা সব বেকার, বস্তা টাইনে টাইনে খায়, বস্তা টানবে তবে ভাত হয়, নাহলে ভাত নাই। মেয়েদের কষ্ট করে বিয়ে পাস করিয়েছে এই লেবার খেটে, মেয়েদের কোনোখানে একটা টেম্পোরারি কাজ নাই। এই সরকারে কিছু পান না, কিচ্ছু না। 2 মাস 3 মাস পর ওই আসে 1000, ওষুধ কিনতে গেলেই তো লাগে 2000। সুগার প্রেশারে মানুষ কে খোঁজ নাই, কে খোঁজ নাই। এই গোটা পাড়াটার মধ্যে যে একটা কল ভেঙে রাস্তায় পড়েছিল তো ঠিক হইল এতদিন। আমি যা বলবো যে আমাকে তৃণমূল কি করতে পারে আমি দেখে নেবো। অর্থাৎ ক্ষুব্ধ তৃণমূলের বুথ সভাপতির মা, তিনি কান্নায় ভেঙে পড়েছেন বিজেপি প্রার্থীকে পেয়েই, এবং একরাশ ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন। তার বক্তব্য যে মেয়েটাকে কষ্ট করে বিয়ে পাশ করিয়েছি, ছেলেরা সব বেকার, অর্থাৎ কর্মসংস্থান বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূলের বুথ সভাপতির মা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থীর কাছে। সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের সেই ছবি রেখেছি আপনাদের সামনে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় না। বয়স্ক হিসাবে বলছে আমার মায়ের মাথাটাও ঠিক নাই, আমার বাবা মারা গেছে, হ্যাঁ, তার জন্য ওই জন্য মা চিন্তায় ভুলভাল বকছে। হ্যাঁ, এখন আবার আমি ঘরে আসলাম, আমার সঙ্গে ভালোই কথা বলছে। হ্যাঁ, যে আমরা তো তৃণমূলের লোক, আমরা ওই জগন্নাথকে বলে ফেলেছি, কি বলেছি আমার মনে নাই, ভুলে গেছি আমি। হ্যাঁ, ওখানে ওই আমাদেরই পাড়ার একজনের দিদা ডাকে একটা মহিলা, হ্যাঁ, সে শিখিয়ে দিয়েছে, সে বিজেপি করে। বিজেপি ওই মহিলাদের কি মোর্চার কি বটে, হ্যাঁ, ওই শিখিয়ে দিয়েছে, ওই আমার মাকে শিখিয়ে দিয়েছে। মা আপনার ওই আবেগে বলে ফেলেছে। বয়স্ক লোক তো দেখলেন তো কিরকম চেহারা হয়ে বসে আছে। পাল্টায় সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছেন না, আর 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতার মায়ের ক্ষোভ তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন। সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না, আর 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তার মায়ের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন নাচতে না জানলে উঠোন বাঁকা। তার মা যখন বিজেপি নেতাকে সামনে পেয়ে তার আবেগের কথা বলেছেন, এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তখন ছেলে আর কি বলবে? বাড়ির ছেলে মাকে শিখিয়ে দিতে পারছে না, বিজেপির নেতারা গিয়ে মাকে শিখিয়ে দিচ্ছে, আর মা বিজেপির কার্যকর্তাদের দেখে কেঁদে ফেলছে, বিষোদ্গার করছে। আসলে রিয়েলিটি হচ্ছে এইটাই যে ঘরে ঘরে তৃণমূলের ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে, তৃণমূলের ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে। 23শে এপ্রিল আসছে দিন, জনতা এবার বুঝে গেছে। স্থানীয় তৃণমূল নেতা দাবি করছেন যে ওর পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু দেওয়া হয়, যা বলছেন এই বৃদ্ধা তা সবটাই নাকি শেখানো। আমি পিসি ডাকি সম্পর্কে, উনি অনেক বয়স্ক মানুষ, ওনার মানে বিরুদ্ধে বা ওনার এই কথার কি উত্তর দেবো জানি না। ওনার প্রথম কথা হচ্ছে সরকারি সব সুযোগ সুবিধা, সব ধরনের সুযোগ সুবিধা
ওনার ফ্যামিলি পায়। প্রথম হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা ঘরে, ওনাদের ঘরের লোকে পায়, ভাতা পায়। দ্বিতীয় হচ্ছে রেশন ফ্রি পায়। আমার মনে হয় এটা একটা শিখানো বুলি। এবং ওই এলাকায় কি উন্নয়ন হয়েছে, গোটা 18 নম্বরে জানা উন্নয়ন হয়েছে, তার সমান উন্নয়ন ওখানে হয়েছে। যে তৃণমূল কর্মী মা কি বললো তার কি করবে, মায়ের বললাম না, ওনার বয়স হয়েছে, উনি কি বলতে কি বলে ফেলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।